কোজাগরী লক্ষ্মী পুজো আমার বাড়িতেও পালিত হয়। কোজাগরী লক্ষ্মী পুজো, কোজাগরী অর্থাৎ কে জাগরী। সারা রাত জেগে এই পুজোর আয়োজনের নিয়ম রীতি আছে। আমিও এবছর পালিত করেছি কোজাগরী লক্ষ্মী পুজো। আমার বাড়িতে সাথে নারায়ণেরও পূজা করা হয়। নারকেল নাড়ু, খই দিয়ে নানা রকম মিষ্টান্ন তৈরি করে এই পুজোর আয়োজন করেছি। কোজাগরী লক্ষ্মী পুজো একসময় শুধু এই পুজো পালিত হতো পূর্ববঙ্গে। পূর্ববঙ্গের বাণিজ্য প্রধান পূর্ববঙ্গে সুখ সমৃদ্ধির দেবী হিসাবে এই পুজো পালিত হতো। নতুন শস্য উৎপাদিত হওয়া, প্রকৃতির পূজাও করা হতো। প্রকৃতি দেবী হিসেবেও এই লক্ষ্মী দেবীর পুজো করা হতো। এই জন্য প্রকৃতির নানা রকম শস্য দিয়ে মিষ্টান্ন তৈরি, ভোগ তৈরি এই পুজোর রীতিনীতির আয়োজনের মধ্যে পড়ে। আশ্বিন মাসে শরৎকালে পূর্ণিমা তিথিতে এই পুজো পালিত হয়। পূর্ববঙ্গের শস্য দেবী, পূর্ববঙ্গের বাণিজ্যের দেবী, পরবর্তীকালে যিনি হয়ে উঠেছেন মা লক্ষ্মী দেবী, সেই মা লক্ষ্মীর পুজো পূর্ববঙ্গকে ছাপিয়ে এখন বঙ্গের প্রতিটি ঘরে ঘরে আয়োজিত হয়। সংসারের সুখ সমৃদ্ধি, আয় উন্নতি এইসবের কারণে প্রতীক হিসেবে এই পুজোর পালিত হয়ে থাকে। যেহেতু দেবী বাণিজ্যের দেবী, কিছু পরিবারে এই দেবীর সাথে নৌকা পুজো হয়, যেই নৌকায় থাকে নৌকা ভরা ধান, সোনা রূপো ইত্যাদি। আমি বাড়িতে আয়োজন করি লক্ষ্মীনারায়ণ পুজো। লক্ষ্মীনারায়ণ পুজোয় নানা রকম উপাচার, নানা রকম ফল, নানা রকম শস্য দিয়ে তৈরি করে বিভিন্ন রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো পালিত করেছি। আপনাদের সাথে এই পুজোর আয়োজন এবং মায়ের মূর্তি এবং পুজোর নানা নিয়মাবলী ভাগ করে নিলাম। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ধৈর্য ধরে, তারা একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এই